মাশরুম আমার এমনিতেও পছন্দ, কিন্তু টেস্ট ভালো। মোটামুটি বাজে 11টা, আমরা যাচ্ছি বলবন্ত সিং ধাবায়। সীমাঞ্জনে এখন স্যাটারডে সানডে বলে কিচ্ছু নেই, এত হেক্টিক অফিসের প্রেশার, কোনো জায়গায় কিছু বেরোনো যাচ্ছে না। তো ও বললো যে চলো ডিনার করতে যাই। আমিও ভাবলাম যে হ্যাঁ, আবার তো কালকে থেকে ওর অফিস শুরু হয়ে যাচ্ছে অ্যাজ ইউজুয়াল, তো কেননা আমরা একটা ডিনারই করে আসি চটপট করে। তো চলো ব্লগটা দেখতে থাকো। ওখানে আমি কখনো বলবন্ত সিং ধাবায় যাইনি, শুনেছি ওখানে লাস্সি নাকি পুরো গফ করে দেয়। চলো দেখবো সেটাই গিয়ে। দাদা পার্কিং পাবো? পার্কিং পাবো? পার্সেল পার্কিং হ্যাঁ, কেন পাবেন না? একটু দাঁড়াতে হবে। সামনে থেকে ঘুরে নিয়ে আসুন, খালি হয়ে যাবে। ফাইনালি আমরা বলবন্ত সিং ধাবার সামনে পুরো প্যাক। ভেবেছিলাম গাড়িতে বসেই খাওয়া দাওয়া করবো বা গাড়ির সামনে দাঁড়িয়ে, কিন্তু এখানে কোনো পার্কিং নেই, এখানে জায়গাও নেই কিছু। দেখি কোথায় খাওয়া দাওয়ার ব্যবস্থা কি করা যায়। কুলচা কুলচা নাও, কুলচা কুলচা নাও। আর একটু নান খেতে চাইছি, নান আছে এখানে, গার্লিক নান, আর তার সাথে বাটার চিকেন। তাহলে এখানে শুধু ভেজ। ভেজ মাশরুম বা আলু মটর বা এরকম কিছু না। মাটার দিয়ে কুলচা একদম ভালো লাগে না, কারণ অলরেডি এটা মাটার কুলচা, আলু মাটার কুলচা, তো ওর সাথে আলুটাও গ্রেভি ভালো লাগবে না। তাহলে তাড়াতাড়ি কি হবে? গার্লিক দিয়ে দিও। আর কি ভালো হবে? গার্লিকের সাথে এমনি কি হবে ভালো? কি কি নিলাম আমরা? নিলাম তোমার মাটার গার্লিক কুলচাটা টাইম লাগবে, তাই জন্য নিলাম হলো গার্লিক নান, আর তার সাথে হলো কড়াই মাশরুম আর লাস্সির জন্য আজকে এখন আলটিমেটলি আসা। আমরা লাস্সি খাবো বলছিলাম, ব্যারাকপুরে গিয়ে আমি যদি জানতাম ভেজ আমি কোনোদিন আসতাম। হ্যাঁ, ভেজের জন্য একদিন প্রতিদিন আসতাম না, আমি গেন্ডি ধাবা চলে যেতাম ভেজ খাওয়ার জন্য। বাট তুমি তো চিকেন পছন্দ করো না শুনেছি। মাটন নিতাম, ভেজ বাড়িতে আছে, গেন্ডি ধাবা আছে না। বাট ইউ লাইক মাশরুম? মাশরুম ভালো লাগে, এখন নিতে হচ্ছে তাই জন্য। মন খারাপ হয়ে গেল? শোনো, লাস্সিটা শুনেছি কিন্তু মন পছন্দ করে দেবে একদম পুরো। লাস্সি আর চাটাও খাবে? এখনো আসেনি। আদনান চলবে না? তোমাকে দেখে একটা জিনিস মনে হচ্ছে, তোমার মাথার টিউব লাইটটা জ্বলে উঠেছে, লাইট পড়ছে মাথায়। গার্লিক নান আর কি দেখি, কড়াই মাশরুম। এটা কটা গো? এটা দেবে দুটো? আরো অর্ডার দিতে হবে মনে হচ্ছে না? Although we are not food bloggers, but food blogger style. দেখি কিরকম খেতে। কে নি বললো সে কুলচাটা কেন হবে না বললো? হবে, টাইম লাগবে। এখানে ভেজেও কিন্তু টেস্ট ভালো না। মাশরুম আমার এমনিতেও পছন্দ,
কিন্তু টেস্ট ভালো, নো ডাউট। কিরকম লাগছে? মাশরুম না, বললাম তো মাশরুম আলাদাই খেতে। এইটা তখন ভেজ খাবে না করছিলে। ভালো লাগছে এখন খেতে, টেস্টটা ভালো না। একবার দিল্লিতে দাঁড়িয়েগঞ্জ যেতে হবে, ওদের বাটার চিকেনটা লাইফে একটা অ্যাচিভমেন্ট। দুটো নামিয়ে নিয়েছি, 3টে নাম করিনি। লাস্টটা যে লেভেলের ঠিক মানে এতটাই হেভি, পেট ভরে গেছে। 80, 780। दूध है, आइस पर कोल्ड ड्रिंक पर ये ज़्यादा चलता है या लस्सी ज़्यादा? ये बहुत चलता है। 4 आदमी 3 आदमी के लिए 1 लीटर मिल्क कोला। इसमें कोला जाएगा ना? ठंडा ही हो। এটা একটা নেওয়া উচিত ছিল, হ্যাঁ তো জানতাম না বলে। কটফুল বলে এখন জানতাম না বলে, নাহলে এটা একটা নেওয়া উচিত ছিল। চা নিয়ে নিয়েছে আবার, দুটো চা দিও না। कूपन कहाँ आपका? কি হচ্ছে ভিডিও? सही वाइब है भाई। ना আলাদাই। थैंक यू भैया, थैंक यू। কে ভিডিও? আমি এটাকে আমি এখানে কফিটা রেখে বলবেন খাবার মধ্যে ভিডিওটা করবো, চা রেখে যাবে। চা রেখে কি বেরবো? ওই পাশে যেতে হবে ওদের যাবো। তো এই জাস্ট বলবন্ত সিং ধাবা থেকে খেয়ে দিয়ে বেরোলাম, চা খাচ্ছি, এবার বাড়ি যাবো। জায়গাটা ভালোই ঠিকঠাক, ওই বাটার চিকেনটা যেন একটু কমই রয়ে গেল। আর ননভেজের জন্য আরেকদিন হবে বাটার চিকেনের সাথে গার্লিক নান, মানে আমি অনেকদিন ধরে এটা ক্রেভিং হচ্ছে, মানে লেভেলের ক্রেভিং হচ্ছে এটা খাওয়ার জন্য। আর এটা রাত্রিবেলা হলেই 10টার পরেই মানে ক্রেভিংটা হচ্ছে, মানে এরকম টাইমে হচ্ছে না যে পাট করে বেরিয়ে গিয়ে খেয়ে আসতে পারবো। আর রাত 10টায় যখন আমি ডিনারটা প্লেটিং করি, তখনই আমার মনে পড়ে যে কাশ আজকে যদি একটু খেতে যেতে পারতাম। যাই হোক, শিবাঞ্জন আজকে আমরা আসলাম প্ল্যান করে বলবন্ত সিং ধাবায়, এখানে ভেজ, অন্য লোকের বাইপাস ধাবায় যাবো আর কি। একদম। চলো ব্লগটা শেষ করছি, যদি একটু কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই।